২০২৪ সালে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত র্যাব, ডিবি ও ডিজিএফআই সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে নিষিদ্ধ হতে যাচ্ছে। ওএইচসিএইচআর পরামর্শ দিয়েছে যে পুলিশ, গোয়েন্দা, বিজিবি, আনসার ভিডিপি এবং সশস্ত্র বাহিনীর যেসব কর্মকর্তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন বা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের পদ থেকে অপসারণ করা হোক। তবে কি নিষিদ্ধ হচ্ছে র্যাব, ডিবি ও ডিজিএফআই? বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত সামরিক এবং পুলিশ সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে মনোনীত করা হবে না। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন OHCHR ২০২৪ সালের জুলাই আগস্টে বাংলাদেশের গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে বিভিন্ন সুপারিশ করা হয়েছে, যার মধ্যে অন্যতম হল জাতিসংঘের শান্তিরক্ষা মিশন বা অন্যান্য আন্তর্জাতিক মিশনে নিয়োজিত বাংলাদেশি কর্মীদের জন্য একটি শক্তিশালী স্বাধীন মানবাধিকার স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তোলা। এই ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে আন্তর্জাতিক মানবাধিকার, মানবিক বা শরণার্থী আইন লঙ্ঘন, যৌন হয়রানি বা অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত কোনো বাংলাদেশি কর্মী মিশনে যুক্ত না হন। OHCHR আরও পরামর্শ দিয়েছে যে পুলিশ, গোয়েন্দা, বিজিবি, আনসার ভিডিপি এবং সশস্ত্র বাহিনীর যেসব কর্মকর্তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন বা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের পদ থেকে অপসারণ করা হোক। এছাড়া বিশেষ পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুধুমাত্র সীমিত সময়ের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিযুক্ত করার জন্য একটি অধ্যাদেশ পাশ করা উচিত। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন জানিয়েছে, এই পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়ন করা হলে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মধ্যে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং জনগণের আস্থা সুনিশ্চিত হবে। এদিকে বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের নিরাপত্তা খাত সংস্কারের অঙ্গীকার করেছে। তবে এই পদক্ষেপের মধ্যে অপারেশন ডেভিল হান্ট নামে নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় ২,০০০ মানুষ গ্রেফতার হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশের দীর্ঘদিনের দমন পীড়নের রাজনৈতিক মেরুকরণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল। বর্তমান সরকারকে অবশ্যই সাবধান থাকতে হবে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়। তিনি আরও বলেন, জাতিসংঘের পরামর্শ অনুযায়ী সরকারের উচিত রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক সুশাসনের জরুরি ভিত্তিতে সংস্কার কার্যক্রম শুরু করা। একই দিনে জাতিসংঘের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সর্বশেষ আন্দোলন দমনের নামে পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করেছে। প্রতিবেদন অনুযায়ী এসব বাহিনী কর্তৃক সংগঠিত কর্মকাণ্ড দেশের আইনগত শাসন এবং নিরপেক্ষতার উপর বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। হিউম্যান রাইটস ওয়াচ এসব ঘটনার বিচার এবং রাজনৈতিক সহিংসতার বিচারের নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এবং সরকারের প্রতি আন্তর্জাতিক মান অনুযায়ী মানবাধিকার সংরক্ষণে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। KTV News 24-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।